নিরাপত্তাটা কীরকম থাকবে? তো নিরাপত্তা বাহিনী শুনে মানুষেরকে আপনারা আশ্বস্ত করবেন এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দেই, এইটা যদি আবার ধরে অন্যান্যের কানে দিলে তারা তো আবার ওইটার এগেন্স্টে লেগে দেবে। স্যার আমি একটু স্পেসিফিক জানতে চাচ্ছি স্যার, সেটা তো আমাদের সহকর্মী যাবে। গত বছরগুলোতে যেভাবে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়ে আসছিল, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে সিকিউরিটি থ্রেট মনে করে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল, আপনাদের এই গভর্নমেন্ট সেই বাড়তি কি ব্যবস্থা নিচ্ছে এই জিনিসটা একটু জানা দরকার। সিকিউরিটি থাকছে এখন হলো সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে, যেহেতু সময় তো আছে। এটা অন্যান্য বড় যেই বিষয় এইগুলির ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় এইগুলির ক্ষেত্রে ডিসিশন দেবে। এটা আমরা কোনো কিছু বলি না। এই ক্ষেত্রে ডিএমপি কমিশনার কিন্তু ঢাকার ক্ষেত্রে সিদ্ধান্ত দেবে, অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে জেলা পুলিশ যারা আছে তারা সিদ্ধান্ত দেবে, অন্যান্য মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন পুলিশেরা সিদ্ধান্ত দেবে। এটা তো শুধু ঢাকায় অনুষ্ঠানটা হচ্ছে না, এটা তো পুরো বাংলাদেশে অনুষ্ঠানটা হচ্ছে। এখন যার যার এলাকায় তারা তাদের এই থ্রেট বা অন্য কিছু দেখে তারা সিদ্ধান্তটা দেবে। ওই ব্যাপারে যেহেতু ওইটা একটা যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনা উচিত হয় নাই, আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে যারা এটার সাথে জড়িত, তাদের আমরা 49 জনকে আমরা অ্যারেস্ট করছি। না, সারা দেশে। মামলা ছাড়া তো অ্যারেস্ট করা যায় নাকি? এইভাবে কি কাউকে অ্যারেস্ট করা যায় না? আর এই ধরনের ঘটনাটা আমরা ওই দিনও যেন ঘটনাটা না ঘটে আমরা চেয়েছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করব, দেখেন মানে এই ঘটনা যেমন আপনাকে যেমন অনেকবার বলার পরও কিন্তু যেমন আপনারা আসার সময় কিন্তু একটা লেগে যায় না, এই মানে কন্ট্রোল করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। মানে পুলিশ স্বরাষ্ট্র উপদেষ্টা থাকেও আপনাকে কন্ট্রোল করতে পারে না। তো পুরো দেশে দেশে এরকম প্রশাসন হয়, এরকম উপদেষ্টা সবাই থাকে, তো এরকম ঘুরতে যায় তো দুই একটা। এই জন্য মানে আমরা তো সবাই বাঙালি একই, ক্যারেক্টার কিন্তু সবাই একই রকম। এখন অনেক সময় হয় কি 2-4 জন বেশি উদ্যোগে অপকর্মটা করে ফেলে, এখন যারা করে ফেলছে তাদের আমরা আইনের আওতায় না, এটা কোনো উদ্দেশ্য হয় না, হঠাৎ ঘটে গেছে। গতকালকে যে বাটা দোকান এবং কেএফসি দোকানগুলোতে লুটপাট হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এখন থেকে কি এই সমস্ত দোকানের নিরাপত্তায় আপনারা কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনী মোতায়েন করবেন কিনা? কারণ তারা তো নিরাপত্তাহীনতায় ভুগতেছে, দোকান খুলতেছে না। তা এই ব্যাপারে একটু বলেন তো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পুরা দেশের নিরাপত্তা বিধান করা, আপনাদের নিরাপত্তা দেওয়া কিন্তু আমাদের দায়িত্ব। যেই জায়গাগুলি ঘটছে ওই যেগুলির নিরাপত্তা দেওয়া আমাদেরই দায়িত্ব। এখন যেটা ঘটে গেছে ওই জন্য যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিবে।